সুন্দর গোছানো পরিপাটি একটি সংসার আমাদের প্রতিটি গৃহিণীরই স্বপ্ন। আর এই সংসারকে সুন্দর গুছিয়ে পরিপাটি রাখতে আমাদের কতই না কষ্ট করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় কিছু গেস্ট আসবে আর তার জন্য কিছু বাজার করে আনিয়েছি, আর সেই সঙ্গে পুরো বাসাটা কিভাবে গুছিয়ে নিয়েছি, সাথে ডাইনিং টেবিলের একটি নতুন লুক দিয়েছি। আশা রাখছি আপনাদের বরাবরের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। ভিডিওর শিডিউল অনুযায়ী গতকাল কিন্তু আমার ভিডিও দেওয়ার ডেট ছিল, কিন্তু কিছুতেই আমি কালকে ভিডিওটা এডিট করতে পারিনি। সমস্ত কাজকর্ম শেষে যখন বিকেলে সন্ধ্যার আগে আমি ভিডিওটা এডিট করতে বসি, তখন এত শরীর খারাপ লাগছিল, মানে হাত থেকে ফোন বারবার পড়ে যাচ্ছিল, খুবই ঘুম পাচ্ছিল। পরে একটু শুয়ে বিশ্রাম নিয়েছি। পরে যখন উঠেছি তখন আর ভিডিও রেডি করে আপনাদের সামনে দেওয়া সম্ভব ছিল না, যার জন্যই এই যে আজকে ভিডিওটা রেডি করছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। জানি না কখন পৌঁছাবেন, কেননা বর্তমানে যে ক্যাপকাট দিয়ে আমি এডিট করছি এটা খুবই বিরক্তি করছে। মানে একটা ভিডিও এক্সপোর্ট হতে 3-4 বার এক্সপোর্ট হওয়ার পরেও ভিডিওটা একদম সাদা দেখায়, ক্যান নট প্লে দেখায়, কিছুই হয় না। পরে আবার সেটা ডিলিট করে নতুন করে দিতে হয়। মানে একটা ভিডিও এক্সপোর্ট করতে আমার থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। কেন জানি না এমন হচ্ছে। আপনাদের সঙ্গে এমনটা হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সকালবেলা একটু পছন্দের নাস্তা করে নিয়ে তারপর গতকাল যে মুরগিগুলো এনেছিল সেগুলো তো নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, আর চাউমিন, নুডলস এবং বাকি যেগুলো ছিল সেগুলো তো জায়গা মতো রেখে দিয়েছিলাম। তো এখন এই যে স্নান করার আগে মুরগিগুলো চিকেন ফ্রাই করব, এই জন্য চিকেনগুলো পছন্দ মতো করে এভাবে কেটে তারপর ধুয়ে নেব। আর এখন চিকেন ফ্রাই করার জন্য এখানে আদা রসুন বাটা, একটু লবণ, ঝালের গুঁড়া, তারপর মানে চিকেন ফ্রাইয়ের বাসায় যে মশলাগুলো আমরা দিয়ে করে থাকি, কর্নফ্লাওয়ার, তারপর সয়া সস, তারপর টমেটো সস, একটু পেঁয়াজ বাটাও আমি দিই, হালকা একটু চিনি দিই ব্যালেন্স ঠিক রাখার জন্য, ডিম, তারপর একটু ময়দা, সব কিছু দিয়ে না খুব ভালোভাবে এটা মেখে রাখবো। এই কাজটা কিন্তু আমি দুপুরেই করে রাখছি, যেহেতু বিকেল সন্ধ্যার দিকে ওরা আসবে। তো ভাবলাম যে এখনই ম্যারিনেট করে রেখে দিই, এতে করে ভালো হবে। তো আপনাদের তো বলাই হয়নি যে কে আসছে। তো আমার মেয়ের ফ্রেন্ডসরা ওরা আমাদের বাসায় আসবে। আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা আসো, একদিন আমাদের বাসায় ঘুরতে আসো, সবাই মিলে এক জায়গায় আড্ডা হবে। আর ওরা না আমার হাতের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য ভাবলাম যে বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই আর চাউমিন করব। তো সেগুলো রেডি করে এই যে ঘরে আসলাম। ঘর বাড়িগুলো অলরেডি কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর এখন ডাইনিং টেবিলটা একটু মানে লুকটা চেঞ্জ করব ভাবলাম। মানে একই রকম দেখতে না বেশি দিন আমার ভালো লাগে না, মনে হয় যে একটু চেঞ্জ করলে চোখের সঙ্গে সঙ্গে মনেরও প্রশান্তি মেলে। তো আমাদের মধ্যবিত্তদের কিন্তু অত টাকা থাকে না যে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস কিনে ঘর সাজাবো, টেবিল সাজাবো। যতটুকু আছে সেটা একটু এদিকে ওদিকে উলট পালট করে দিলেই কিন্তু ভালো লাগে। এই যে রানারটা এতদিন কিন্তু আমি এই টেবিল ক্লথের নিচে রেখেছিলাম, যার কারণে একটু অন্য লুক আসছিল। তো ভাবলাম এই রানারটাই টেবিল ক্লথের উপরে দিয়ে তারপর উপরে যে ট্রান্সপারেন্ট যে কভারটা আছে সেটা দিয়ে দিই, এতে দেখতে লুকটাও চেঞ্জ হবে আর ভালো লাগবে। তো সত্যি অনেক ভালো লাগছিল কিন্তু। আর এখন এই যে এই ট্রান্সপারেন্ট কভারটা দেখলাম একটু কেমন হয়ে গেছে, যার কারণে আমি এই যে বেকিং সোডা, তারপর বাসন মাজার যে ডিশ ওয়াশার, লেবু, সব কিছু মিলিয়ে না একটা লিকুইড করে রাখি। তো সেটা দিয়েই এই টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তারপর কিন্তু একদম খুব সুন্দর চকচকা হয়ে গেছিলো। এটা খুবই কার্যকর। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে 2-3 বার টেবিলটা খুব ভালোভাবে মুছে তারপর এই যে টেবিলের উপর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, একটা রিয়েল প্লান্ট যেটা খুব নর্মালি থাকে, গ্লাস জাগের সেট দিয়ে প্রয়োজনীয় সব কিছু দিয়ে টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি।
তো এখন ঠান্ডার কারণে ডিম আর সবসময় ফ্রিজে তুলি না, বাইরেই মোটামুটি রাখি। আর টেবিলের যে টেবিল ম্যাটগুলো রাখলাম, আর কিছু ফল এনেছিল, তো সেগুলো আর কি টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এই ছিল আমার সিম্পলের মধ্যে ডাইনিং টেবিলের একটি গর্জিয়াস লুক ক্রিয়েট করা। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। যেহেতু আমি সাজিয়েছি, ভালো তো অবশ্যই লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমি তখনই জানতে পারবো যখন আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওতে আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও মোটামুটি অনেকেই দেখে, কমেন্ট করতে চায় না, তো তাদের কাছে যারা কমেন্ট করেন না, নীরব দর্শক, আজ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন। অনেকেই কিন্তু ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। তো এরকম ভিডিও আসলে আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না, মাঝে মাঝে দিই না, তো আপনারা যদি যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে আর সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো ঘর বাড়ি গুছিয়ে তারপর স্নানে চলে গিয়েছিলাম। তারপর এসে দুপুরের রান্নাটা সেরে নিয়েছি, সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো অলরেডি আর কি আমার মেয়ের ফ্রেন্ডসরা চলে এসেছে, তো ওদেরকে একটু ফল খেতে দিয়েছি। তো এটা হচ্ছে আমার মেয়েদের পড়ার রুম। আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন, ওরা ড্রয়িং রুমে বসেনি, এই রুমেই বসে সবাই গল্প করছিল। তো টাপুরের মা এসেছিল আর কি, তো উনি কিছুক্ষণ থেকে ওদেরকে রেখে তারপর বাসায় চলে গেছিল। ওরা কিন্তু পুরো বিকাল এবং সন্ধ্যাটা আমাদের বাসাতেই ছিল। তারপর মানে রাত্রেবেলা ওর গার্জিয়ানরা এসে আবার আর কি নিয়ে গেছিল। তো এর মধ্যে হঠাৎ করে আর কি আমাকে আমার একজন পরিচিত আর কি ভাইয়া ফোন করে বলছে যে তারা বগুড়াতে এসেছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের বাসাতে আসেন, ঘুরে যান। তো আর কি ওনারা এসেছিলেন। তো খুবই ভালো লাগছিল। এই যে এই ভাইয়ারাও আর কি এসেছিল। আসলে আমি যেহেতু বগুড়াতে থাকি, আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে, অনেক দূরে। দেশের কোনো লোক আসলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগা কাজ করছিল, কেননা সেই ছোটোবেলায় ভাইয়াদের সঙ্গে দেখা, কিন্তু অনেক বছর পর আজ দেখা হলো আমার বাড়িতে। আমি তাদের সঙ্গে আর কি কথা বলে দেখা করে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, তাদেরকে বিদায় দিয়ে আবার এই যে আমার মেয়ের যে ফ্রেন্ডস আর কি, ওদের জন্য এই যে চাউমিন আর চিকেন ফ্রাইটা রেডি করছিলাম। তো এই ভিডিও আর ডিটেলস ওইভাবে শেয়ার করিনি, কারণ অলরেডি আমার চ্যানেলে চাউমিন, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস অনেকবার শেয়ার করেছি। মাঝে মাঝেই করি যেহেতু বাচ্চাদের জন্য, তো অনেকবার শেয়ার করা আছে। আর অতটা সময়ও ছিল না, আসলে অনেক ব্যস্ত ছিলাম। তার মধ্যে সেদিন আবার কারেন্টও খুব জ্বালাচ্ছিল, যার কারণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অলরেডি অনিন্দিতার মা তো এসে ওকে আর কি নিয়ে গেল। তো ঝটপট ওকে একটু চিকেন ফ্রাই আর চাউমিন করে দিয়েছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। তো তাড়াতাড়ির জন্য ওরা খেতে পারেনি, যার কারণে আমি আর কি একটা বক্সে করে দিয়ে দিলাম যে বাসায় যেয়ে খেয়ে। ওর আবার গানের ক্লাস ছিল, তো চলে গেল। তো টাপুর আছে এবং আমার বাসার বাচ্চারা আছে, তাদের সবার জন্য এই যে প্লেটে বেড়ে নিয়েছি। তো টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, বাচ্চারা খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে। তো ওদেরকে বললাম চলো ডাইনিং টেবিলে বসে খাবে। তো বলছে না বাবা, অনেক শীত, এখানেই দাও, এখানে বসেই সবাই মিলে খাই, গল্প করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ছোট্ট করে হলেও সব কিছু গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।